সকলেই জানেন এই বাড্ডা 91 সালের আগে এখানে কোনো এই বিশাল বড় বড় বাড়ি অট্টালিকা উঠতো না। এটা একটা প্রস্তাবিত একরের মধ্যে ছিল। আমরা এই একর মুক্ত করেছি, গ্যাস পানি বিদ্যুতের ব্যবস্থা করেছি। ইনশাআল্লাহ আপনারা যদি দয়া করে আমাকে 12 তারিখ ধানের শীষে ভোটে বিজয়ী করেন, আপনাদের কল্যাণের জন্য আমি থাকব। আপনাদের এই এলাকায় গ্যাসের সমস্যা, এটা অপরিকল্পিতভাবে অননুমোদিত অনেক গ্যাসের লাইন হয়েছে। বিগত সময়ে উন্নয়নের নামে লুটপাট হয়েছে। আগামী দিনে ইনশাআল্লাহ হাফুজ ভাই যেটা বলেছে আমিও বলি, গ্যাসের জন্য সবচেয়ে বেশি সাফার করে আমার এই মা বোনেরা। আবার গ্যাসের সিলিন্ডারের দামও বাড়িয়ে দিয়েছে। সুতরাং ইনশাআল্লাহ আমরা আপনাদের গ্যাসের সমস্যা সমাধান সহ আপনাদের কল্যাণের জন্য আমরা কাজ করব। আর এলাকায় মাদক, সন্ত্রাস এবং চাঁদা মুক্ত করব। আপনারা এই ব্যাপারে আমার সাথে থাকবেন, ঐক্যবদ্ধভাবে এই সম্মানিত শ্রদ্ধাভাজন মুরব্বীদের সহ আপনাদের নিয়ে আমরা মাদক মুক্ত করবই। আমরা আমাদের সন্তানদের এই সমাজে রাখতে হবে, সমাজ থেকে আমরা দূষণ মুক্ত করব। তা শীতের রাত্র আপনাদের আমি ধৈর্যচ্যুত ঘটাবো না। আপনারা দয়া করে আমার জন্য দোয়া করবেন, আমি ইনশাল্লাহ দোয়া করব। মিলে মিশে বেড়াইট সহ ঢাকা 11-এর উন্নয়ন আমরা করব। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের সকলকে কষ্ট করে আসার জন্য উপস্থিত বেড়াইট ইউনিয়ন পরিষদের সম্মানিত মেম্বারবৃন্দ, বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত আমার সামনে মা ভাই ও বোনেরা এবং হিন্দু ভাই ও বোনেরা, সবাইকে জানাই এই শীতের সন্ধ্যায় রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। আমি অত্যন্ত দুঃখিত, অনেকক্ষণ যাবত আপনারা এখানে বসে আছেন, এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। সম্মানিত সুধীমণ্ডলী, দু চারটি কথা বলার জন্য আপনাদের কাছে দাঁড়িয়েছি। তার আগে আমাদের সেই প্রাণপ্রিয় নেত্রীর আত্মার মাগফিরাতের জন্য আমরা সবাই দোয়ায় শরীক হব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, তুমি বড় দয়াবান, তুমি বড় মেহেরবান, তুমি বড় ক্ষমাশীল। মাবুদ গো, আজকে ঈদগার মাঠে বেড়াইট প্রাঙ্গণে কি উদ্দেশ্য নিয়ে উপস্থিত হয়েছি? তুমি তো অন্তর্যামী, তুমি সকলের খবর, মনের খবর জানো। তুমি আমাদের অন্তরের ভাষণাকে কবুল করে নাও রব্বুল আলামিন। এই বাংলার মেহনতি মানুষের প্রাণপ্রিয় নেত্রী, 18 কোটি মানুষের নয়নের মণি, গত 30 তারিখে আমাদের ছেড়ে চলে গিয়েছে বাবু। রব্বুল আলামিন, আমরা বড় অসহায় হয়ে পড়েছি মাবুদ, আমরা বেতিম হয়ে গেছি মাবুদ। আমাদের এই সুখকে ধৈর্য ধরার শক্তিতে রূপান্তরিত করে দাও রব্বুল আলামিন। আফুসিন নেত্রী, দেশ নেত্রী, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, উনি আজকে কবরে শুয়ে আছেন বাবু। জানি না কিভাবে আছেন, কেমন আছেন। তুমি তো অদৃশ্য শক্তিমান, তুমি তো والأرض فرشناها فنعم الماهدون সাহেব
ففروا إلى الله إني لكم منه نذير مبين যাও